नमस्कार बंधुरा बानिस फूड पैशन चैनेले आबारो एक नतून पर्वे तुम्हादेर सबाइके स्वागत जानाच्छि। रातेर दिके एकटु घुरते गेछिलाम, सेखाने देखलाम भालो एचो, ताई किने निये आसलाम। भाबलाम कि रान्ना करब, ताहले एटा दिये एकटा रेसिपि तुम्हादेर साथे शेयार करी। तोमरा सकलेई जानो, तबे आमी एकटु अन्यरकम पद्धतिते आजके पुरो परिवारेर जोन्नो किभाबे अल्प किछु उपकरणे सुस्वादु एक रेसिपि तैरी करे नेওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের এই ধরনের রেসিপি পছন্দ হয়ে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করার। এবার তাহলে চলো রান্নার মূল পর্বে আসা যাক। আমি এখানে এঁচড়টাকে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি, আর দেখো এঁচড়গুলি একটু বড় বড় টুকরো করে কাটা আছে। आलू নিয়েছি আর আলুগুলিকেও ঠিক এই রকম একটু ডুমো করে কেটে নিয়েছি। কিছু চিকেন ছিল ফ্রিজে অনেক দিন ধরে, ভাবলাম সেই চিকেনগুলিকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিই, তাহলে সবার পাতেই পড়বে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। জলটাকে হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে নিয়েছি 2 থেকে 2.5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছ জলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এসে রান্নার সুবিধার্থে আমি এঁচড় আর আলুটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার কারণে খুব সুন্দর কিন্তু এর ভেতর নুন ঢুকে যাবে আর খুব সহজেই সমস্ত সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। নুনের সাথে সাথে এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এখন হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে আলু আর এঁচড়টাকে সেদ্ধ করে নিলাম মিনিমাম 5-6 মিনিটের মতো। হাই ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিয়ে, মানে এখানে ভাপিয়ে নিয়ে আমি এগুলিকে তুলে নিচ্ছি। আর এই যে জল, এই জলটা আমি ফেলে দেব। এতে কি হবে, এঁচড়ের যে কষ ভাবটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এইবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিলাম। এর মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তোমরা এখানে চাইলে সর্ষে তেলও রান্নাটি করতে পারো। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরে, তেজপাতা। তেজপাতাগুলিকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। জিরে আর তেজপাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। ফ্লেমটা একটু লোতে রেখেই খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কি হবে, নিচে থেকে লেগে যাবে না। এখন দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা। এরপর এর মধ্যে ব্যবহার করছি আদার পাকা লঙ্কা। আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছিলাম। এইবার আদা রসুনটাকে পেঁয়াজের মধ্যে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো খুবই সামান্য ব্যবহার করলাম। এখানে যেরকম সবজি হবে সেই অনুপাতেই মশলাটা নিতে হবে। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো। আমি সেটাকেও শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছিলাম। চেষ্টা করি সমস্ত মশলা বেটে রান্না করার। এখন মশলাগুলি যাতে নিচে থেকে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল ব্যবহার করে আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে কিন্তু সমস্ত মশলা ভালো মতো কষে আসার পর আমি দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলি। যেহেতু এখানে চিকেনের পিসগুলিকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই রান্নাটি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এইভাবে অল্প কিছু চিকেন দিয়ে আর কিছুটা পরিমাণে এঁচড় দিয়ে পুরো পরিবারের জন্য দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারের জন্য রেসিপিটা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন চিকেন, আলু আর এঁচড়টাকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে সমস্ত সবজি প্লাস চিকেন খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে যাবে। এবার সমস্ত সবজিগুলিকে আরও ভালো করে কষানোর জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। লিডটা চাপা দেওয়ার 3 মিনিট পর ফিরে এসে আবার লিডটাকে তুলে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাঝে মাঝে একটু চেকও করে নিচ্ছি। তো আমার রান্নাটি করতে আর বেশি সময় লাগবে না। এইবার আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই রেসিপিটার ক্ষেত্রে ঝোল একদমই বেশি রাখলে ভালো লাগবে না, একটু মাখা মাখা হবে, তাহলে খেতে ভালো লাগবে। এইবারে আমি অন্য ওভেনে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সেই জল। রান্নায় যদি একটু উষ্ণ গরম জল ব্যবহার করা যায় খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণ পছন্দ হবে। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন রুটি বা পরোটার সাথে কি তৈরি করব সেটা ভেবে ভেবে আমরা কিন্তু ব্যাকুল হয়ে যাই। আর আলু তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক। একঘেয়ে আলু তরকারি না খেয়ে এখানে আমি যে রেসিপিটা তৈরি করলাম, এখানে তোমরা আলু ছাড়াও কিন্তু করে নিতে পারো, খেতে অসম্ভব মজার হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে দেখো রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এইবার গ্রেভিটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। অবশ্যই এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। একদম শেষে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রান্না করে নিলাম। আর আমি একটু নুনটা চেকও করে নিয়েছি, তো নুন ঝাল পারফেক্ট হয়েছে। দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য আমার রেসিপিটা আজকে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। তৈরি করে নিলাম অল্প কিছু এঁচোড় আর অল্প কিছু চিকেন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। যদি তোমাদের এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।